এ তো স্বর্গে উঠে গেছে। তার জীবাত্মা কর্ণকুহর দিয়ে রাম নাম যা প্রবেশ করেছে, জীবাত্মা স্বর্গেই যেন বিচরণ করছে। স্বর্গে যদি জীবাত্মা থাকে, যম সেখানে কি করবে? কিছু করার আছে? তার কিচ্ছু করার নেই। না না না, আমি পালাই, আমার এখানে কোনো ভূমিকা নেই। যম পালিয়ে গেল। তাহলে রাম নামের প্রভাবে যম পালিয়ে যায়। রাম যেখানে সেখানে যম থাকে না। আর রাম নাম যারা সহ্য করতে পারে না, তারা যমের লোক। তাদের বেশি দিন পৃথিবীতে থাকার কোনো নিশ্চয়তা নেই। যারা রাম নাম অসহ্য মনে করে, রাম নাম বলে যারা রেগে ওঠে, তাদের পৃথিবীতে বেশি দিন টিকে থাকার সম্ভাবনা খুবই কম। একটা সুন্দর উদাহরণ দিয়েছেন মহাজনগণ। গাছে ফোটা ফুলকে ডেকে কহে, ওই কাগজের ফুল, রূপে ও গঠনে মোরা দুই সমতুল। তুই কিন্তু ঝরে যাবি কিছুক্ষণ পরে, অক্ষুণ্ণ রহিব আমি জগত মাঝারে। হ্যাঁ, মানে গাছে ফোটা ফুলকে ডেকে কাগজের ফুল বলছে, ওরে রূপে গঠনে আমরা কিন্তু দুই একই রকম। কোনটা কাগজের ফুল কোনটা গাছের ফুল বোঝাই যাবে না, কিন্তু তুই কিন্তু কিছুক্ষণ পরে ঝরে যাবি, আমি অক্ষুণ্ণ থাকবো যুগ যুগ ধরে, আমার কোনো নষ্ট বলতে কিছু হবে না। তাকে উত্তরে বলছে গাছে ফোটা ফুল, ওরে যতদিন থাকিব আমি জগত মাঝারে, মধু গন্ধ দিয়ে যাব আনন্দপূর্ণ সবাকারে। মধু গন্ধ দিয়ে আমি আনন্দে ভরিয়ে তুলব যতক্ষণ আমি এই পৃথিবীতে থাকব। তোর কি দেওয়ার আছে ওরে প্রাণহীন? তুই থাক না কেন পৃথিবীতে যতদিন, তোর কি দেওয়ার আছে রে? যুগ যুগ থাকলে তোর কিচ্ছু দেওয়ার নেই। তাই আমরা এই সংসারে রামকে ধরে যদি থাকতে পারি, রামময় যদি আমাদের অন্তর হতে পারে, তাহলে যদি আমরা অল্প দিনও বেঁচে থাকি, তাতেই আমরা সেই জন্মটা সার্থক। যদি যুগ যুগ ধরে বেঁচে থাকি রাম বিদ্বেষী হয়ে, সে জন্মের কোনো সার্থকতা হতেই পারে না। তাই রাম নাম যেই শুনেছে গুহক, ছুটে এলো সেই গঙ্গার তীরে এসে হনুমানকে জড়িয়ে বলছে, ওরে কে তুই বানর? তোর মুখে রাম নাম, তুই কি আমার রামামিতাকে দেখেছিস? বল 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 বানর, ওরে তুই কি রামামিতাকে দেখেছিস? বল। এ তুমি যুবক, তোমার অন্তর রাম প্রেম বন্যায় থই থই, কি তোমার পরিচয়? না, তুই আমার পরিচয় জানতে চাস না। আমার পরিচয় পেলে তুই আমাকে ঘৃণা করে পালিয়ে যাবি। তোর মুখে এমন সুধা মাখা রাম নাম শোনা হবে না রে, রাম নাম আমি শুনতে পাবো না। তুই আমার পরিচয় জানতে চাস রে? আমি যে চন্ডাল জাতি। তুমি তাহলে প্রভু রামচন্দ্রের নিজজন, তুমি সেই গুহক, তুমি গুহক, রামচন্দ্রের প্রিয়জন, প্রিয় সখা, প্রাণীর সখা, তুমি সেই গুহক। গুহক, তোমার চরণে আমার অসংখ্য অসংখ্য কোটি প্রণাম প্রণাম প্রণাম। এ কি রে বানর, তুই আমাকে প্রণাম করলি? আবার যাতে